সাভারে একটি বহুতল গার্মেন্টস কারখানায় আগুনের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের অনেকেই রশি বেয়ে নামতে গিয়ে রশি ছিঁড়ে বা লাফিয়ে পড়ে মারা গেছেন। এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিজিএমইএ। সাভার প্রতিনিধি জাকির হাসানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ মইনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সঞ্জয় জাকির। আশুলিয়ায় মহাসড়কের পাশে বিসিসিআই সভাপতি একে আজাদের হামিম গ্রুপের ১১ তলা পোশাক কারখানায় আগুন লাগে বেলা ১টার দিকে। শ্রমিকরা জানিয়েছেন আগুনের সূত্রপাত ১০ তলার গুদাম থেকে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ১১ তলার ক্যান্টিন, যেখানে দুপুরের খাবার খেতে এসেছিলেন কয়েকশো শ্রমিক। তাদের অনেকেই ১১ তলার ছাদে গিয়ে রশি বেয়ে নামতে গিয়ে আহত হন। মারা যান তাদের বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের নেতৃত্বে ১৪টি ইউনিট ৪ ঘন্টার চেষ্টায় বেলা ৫টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনে। সহায়তায় ছুটে আসে হেলিকপ্টার সহ সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আসছে। মানুষের জীবন বাঁচানোটা এখন ফরজ কাজ। কিছু লোক ঝাঁপ দিয়ে পড়েছিল, তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারে চিকিৎসা করা হচ্ছে। সাভার আশুলিয়াবাসী আমরা সবাই শোকাহত, মর্মাহত। উদ্ধার অভিযান শেষ না করা পর্যন্ত কিভাবে আগুন লেগেছে বা ঠিক কতজন মারা গেছে আনুষ্ঠানিকভাবে তার কোনো পক্ষই নিশ্চিত করেনি। শ্রমিকরা বলছেন মৃতের সংখ্যা আরও বাড়বে। দেওয়ার পরে ওই রশি ধৈর্যের লোক আমরা বলছি ২-৩ জন করে নেমে সিরিয়ালি ওরা একবারে ১৫-১৬ জন লোক একবারে ধরছে। রশি ধরার পরে মিডিয়ায় পথে আসার পরে রশিটার মধ্যে থেকে ছিঁড়ে দেওয়ার পরে ওই একবারে ১৫-২০ জন লোক মনে হয় ২-৩ জন লোক বাঁচা আছে আর ব্যাগটি জায়গায় ডেট। তারপর লাফ দিতে নিছে, লাফ দেওয়ার পরে সাথে সাথে মাথাটা দুটা ভাগ হয়ে গেল। আহতদের সাভার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন পুরোপুরি নেভানোর পর ভিতরে শুরু হয় উদ্ধার অভিযান। আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি এখন উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চারদিকে এখনও অসংখ্য উৎসুক মানুষ দাঁড়িয়ে আছেন স্বজনদের অপেক্ষায়। তারা জানেন না তাদের স্বজনদের ভাগ্যে কি ঘটেছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, সাভার।